আমার আজকের রেসিপি ঝালের পোলাও। এটা উত্তরাঞ্চলের নওগাঁ জেলার একটা খুবই জনপ্রিয় রান্না। নাম শুনে বুঝতে পারছেন যে এই পোলাওটা একটু ঝাল ঝাল হয়। তো যেহেতু আমরা ঝাল কম খাই তাই আমি এখানে ঝাল একটু কম দিয়েছি, কিন্তু বেসিক্যালি এটা কিন্তু একটু ঝাল হয় পোলাওটা। আর এর আরেকটা বিশেষত্ব যে এটা কিন্তু আমরা সাধারণত রোজ যেই চালের ভাত খাই, একটু সরু চাল হলেই হবে, তো সেই চাল দিয়ে কিন্তু এই পোলাওটা রান্না করা হয়। খুবই ভালো লাগে খেতে। আপনারা একবার বাড়িতে এটা ট্রাই করে দেখুন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। রান্নাটা শুরু করা যাক, চলুন। দেখুন এই পোলাওটা কিন্তু ছোলা লাগে, তাই জন্য এখানে আমি 50 গ্রাম মতো কাঁচা ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন এটা আমি নুন দিয়ে সেদ্ধ করে এটা জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। আর চাল নেব, চাল তো আগেই বললাম যে আমরা সাধারণ যে ভাত খাই সেই চাল দিয়ে আর কি। তো আমি এখানে মেজারিং কাপ মেপে 2 কাপ চাল নিলাম। আপনারা আর কি যেই পাত্রটা মেপে চাল নেবেন সেই পাত্র মেপেই কিন্তু জল নেবেন, সেটা কাপ হোক বাটি হোক কোনো ব্যাপার না। আমি এখানে মেজারিং কাপ মেপে 2 কাপ নিচ্ছি চাল। তো চালটাকে আগে ভেজে নেব শুকনো কড়াইতে। তার জন্য যে দেখুন কড়াই বসিয়ে নিয়েছি, এতে চালটা দিয়ে দিলাম। এবারে এই চালটাকে নেড়ে চেড়ে বেশ একটু লালচে করেই কিন্তু ভেজে নিতে হবে। এই যে দেখুন চালটা ভাজা হয়ে গেছে, বেশ লালচে করে ভেজেছি। এই যে এবারে এই চালটাকে বেশ সুন্দর করে ধুয়ে নিতে হবে কয়েকবার আর কি। জল পাল্টে পাল্টে চালটাকে বেশ ভালোভাবে ধুয়ে এই চালের জলটাকে কিন্তু ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এদিকে দেখুন কিছু গোটা মশলা, যেরকম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, 3টে লবঙ্গ, একটা বড় এলাচ যেটা একটু ফাটিয়ে নিয়েছি, আর ওই 8-10টা মতো গোলমরিচ, আর একটা স্টার অ্যানিস, ছোটো দেখে একটা স্টার অ্যানিস নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। এখানে মোটামুটি ওই চায়ের কাপের 3/4 কাপ মতো তেল দিয়েছি। তেলটা একটু বেশি লাগে। তো তেলটা আগে একটু গরম হয়ে গেলে এর মধ্যে ওই ফোড়নের জন্য যে গোটা মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। ফ্লেমটাকে অবশ্যই আগে মাঝারিতে মানে মিডিয়ামে করে নেব। এই যে এই গোটা মশলাগুলো দিয়ে জাস্ট একটুখানি নাড়াচাড়া, খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, একটু নাড়াচাড়া করে এর মধ্যে এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো দেখুন হাত দিয়ে একটু এভাবে এইভাবে ঘষে নিয়েছি, যাতে করে পেঁয়াজের ফ্লেক্সগুলো একটু আলাদা আলাদা হয়ে গেছে। এবারে এই পেঁয়াজ কুচিটাকে একটুখানি ভেজে নিতে হবে ওই মিডিয়াম ফ্লেমেই আর কি। এরই সাথে কিন্তু কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিতে হবে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়েছি, আর যদি আপনারা ঝাল খান সেই হিসেবে একটা কাঁচা লঙ্কা তাহলে বাড়িয়ে দেবেন, আর কিছু শুকনো লঙ্কাও কিন্তু এই সময় দিয়ে দিতে হয়। ওই বললাম না আমরা একটু ঝাল কম খাই, তাই ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছি বলে আর শুকনো লঙ্কা দিইনি। আপনারা যদি ঝাল খান তাহলে কিন্তু এখানে কিছু শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। এবারে সব কিছু মিলে একটু বেশ ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলেই এখানে দিয়ে দিতে হবে আদা বাটা ওই 1 টিস্পুন মতো, আর রসুন বাটাও ওই 1 টিস্পুন। এই যে আমি কিন্তু আদাটা একটু গ্রেট করে দিয়েছি, তো আপনারা চাইলে আদা বেটে দিতে পারেন। এবারে ওই আদা রসুনের গন্ধটা চলে না যাওয়া অবধি একটু বেশ সুন্দর করে বেশ ভাজা ভাজা করে নিতে হবে, আর কষিয়ে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ আদা রসুনের না থাকে। সঙ্গে পেঁয়াজটাও দেখুন ব্রাউন হয়ে যাবে ভাজতে ভাজতে। এই যে আদা পেঁয়াজ রসুন এগুলো খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে গুঁড়ো মশলা দেওয়ার পালা। এখানে ধনে গুঁড়ো দিলাম আমি 1 টিস্পুন, আর জিরে আমি শুকনো খোলা একটু ভেজে নিয়েছিলাম, এই যে ভাজা জিরে গুঁড়ো এখানে 1 টিস্পুন দিলাম। জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য একদম অল্প দিয়েছি, আপনারা ঝাল যেরকম খান সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এবারে অল্প অল্প জল দিয়ে এই মশলাটাকে একটু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, পাশ থেকে কিন্তু হালকা করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলা যখন এভাবে বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে তখন চিকেনটা এখানে আমি দিয়ে দেবো। এখানে আমি 500 গ্রাম মতো 500 নয় 550 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে আর চাল কিন্তু ছিল আমার মাপ হিসেবে ধরলে 350 গ্রাম, ঠিক আছে। তো চিকেন নিয়েছি 550 গ্রাম। এবারে চিকেনটাকে ওই ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আগে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি এখানে ওই 1 থেকে 1.5 টিস্পুন মতো নুন দিলাম, আর দিলাম 1 টিস্পুন হলুদ, গুঁড়ো হলুদ। এবারে সব মশলার সঙ্গে খুব ভালো করে চিকেনটা কিন্তু কষিয়ে নিতে হবে। এই যে দেখুন একটু মোটামুটি সময় ধরেই মাঝারি ফ্লেমে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এই যে
খুব ভালোভাবে চিকেনটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে গরম মশলার গুঁড়ো একটুখানি দিলাম, ওই হাফ টিস্পুন মতো। আপনারা চাইলে মশলা কষানোর সময় কিন্তু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিতে পারেন। তো আমি এই চিকেনটা দেওয়ার পরই এটা দিই আর কি। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই সেদ্ধ করে রেখেছিলাম ছোলা, এই যে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই সেদ্ধ করা ছোলাটা জল ঝরিয়ে এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সব কিছু একসঙ্গে আবারও একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল, মানে হাফ কাপ মতো, বেশি জল লাগবে না, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। তো যেহেতু চিকেন থেকেও জল বেরোবে ঢাকা দিলে, তাই বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। হাফ কাপ জল দিয়েছি। দেখুন ওই মিনিট 10 পরে ঢাকাটা খুলে নিলাম, চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসছে। এই যে দেখুন খুব সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আর এর বেশি চিকেন সেদ্ধ হলে হবে না, কারণ এরপর আবার চালের সঙ্গে তো চিকেনটা সেদ্ধ হবে। এইবারে ওই ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা যেটা ভেজে রেখেছিলাম সেটা আর কি এর মধ্যে দিয়ে দেবো। এবার সব কিছু একসঙ্গে আবারও খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। চালের সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবার একটুখানি ওই নুন দিয়ে দিতে হবে স্বাদ মতো, কারণ চাল দিয়েছি তার জন্য তো আবার একটু নুন লাগবে, তাই তার জন্য আর একটু ওই 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। আর দিলাম চিনি 1 টিস্পুন। চিনিটা আপনারা না দিতে পারেন, স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে আর কি টেস্টটা একটু ব্যালেন্স হয় আর কি। তো যাই হোক, এবারে সব কিছু আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আগে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। আমি কিন্তু এখানে ওই 2 কাপ চাল নিয়েছি, তো সেই মেপে আমি 4 কাপ জল ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত জল দিতে হবে কিন্তু, যতটা চাল তার দ্বিগুণ জল দিতে হবে। এই যে দেখুন ফুটন্ত জল এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যদি বাটি বা অন্য কোনো কাপ মেপে নেন তো সেটা মেপেই দেবেন, ওই চালের দ্বিগুণ জল দেবেন আর ফুটন্ত জল। জলটা দেওয়ার পরে এবারে সব কিছু ভালো করে আগে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে, যেরকম আমরা পোলাও করি আর কি। তো এটা ঢাকা দেওয়া থাক। আর তার আগে এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়েছি। তো মিনিট 5 পর ঢাকাটা আবার খুলে নেবো। দেখুন এখন তো জল থাকবে অনেকটা, সেটাই স্বাভাবিক, আর চালটা কিন্তু সেভাবে সেদ্ধ হয়নি, তাই আবারও একটুখানি মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে তারপরে এটাকে ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রেখে দেবো। এভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এই চালটা সেদ্ধ না হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আমাদের এমনি পোলাও যেমন বেশ তাড়াতাড়ি হয়ে যায়, এটা কিন্তু অতটা তাড়াতাড়ি হয় না, একটু সময় লাগে এই ঝালের পোলাওটা রান্না করতে। তো দেখুন মিনিট 10 পরে আমি আবার ঢাকাটা খুলে নেব। এই যে এখন দেখুন জলটা একেবারেই শুকিয়ে এসছে আর চালটাও মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখনও জলটা না একটু এই জোরে জোরে একটা কিরকম ভাব থাকে না, চিপচিপে একটা, সেরকম ভাবটা কিন্তু রয়ে আছে। এই যে আর চালটা মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আর কি। তো এই সময় আবারও ফ্লেমটাকে একেবারে সিমে করে ঢাকা দিয়ে রেখে দেবো ওই আরও মিনিট 5 মতো, তাতে যেটুকু জল চেপচেপে ব্যাপারটা রয়েছে ওটা শুকিয়ে যাবে আর কি। মিনিট 5 পর ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এই যে আর চালটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। চিকেনগুলো দেখুন, দেখেই বুঝতে পারছেন যে চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ফ্লেম অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ওই মিনিট 2-3 পর ঢাকাটা খুলে নেব। দেখুন রেডি হয়ে গেছে আমাদের ঝালের পোলাও। এই যে চালটা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যে চালটা খুব সুসিদ্ধ হয়েছে আর ঝরঝরে তো হয়েইছে, এটা এখনও গরম আছে, ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। এবার এটা সার্ভিং বলে নামিয়ে নেওয়া পালা। আপনারা কিন্তু অবশ্যই এই ঝালের পোলাওটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, একেবারে অন্য ধরনের, কিন্তু খেতে বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।